এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নয়া নিয়ম যা লাগু হচ্ছে অক্টোবর মাস থেকে টাকা তোলা বা ডিজিটাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিন্তু নতুন এই নিয়ম লাগু হতে চলেছে অক্টোবর মাস থেকেই। এবার থেকে যদি 4টে ট্রানজ্যাকশন হয় বা 4বার এটিএম থেকে টাকা তোলা হয় তাহলে কিন্তু চার্জ গুনতে হবে। রীতিমতো 4বারের বেশি যদি আপনাকে টাকা তোলেন বা যদি আপনি ট্রানজ্যাকশন করেন এসবিআই এর অ্যাকাউন্ট ব্যবহার করে তাহলে কিন্তু আপনাকে চার্জ গুনতে হবে। এই নয়া নিয়ম লাগু হতে চলেছে অক্টোবর মাস থেকেই, অক্টোবরের শুরু থেকেই এই নয়া নিয়ম লাগু হতে চলেছে। তনুকা রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। তনুকা, এসবিআই এর পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে, যে কত টাকা করে চার্জ গুনতে হবে সাধারণ মানুষকে 5 নম্বর ট্রানজ্যাকশন বা এটিএম এর থেকে টাকা তুললে? এটা কি দুটোকেই একসঙ্গে কাউন্ট করা হবে? কিভাবে টাকা কাটা হবে বা কত টাকা কাটা হবে? দেখো ঋষিদা, স্টেট ব্যাংকের যে বিএসবিডি অ্যাকাউন্টধারীরা আছে, অর্থাৎ বিএসবিডি মানে হচ্ছে বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টধারীরা যারা রয়েছে তাদের জন্য যে একটা বড় পরিবর্তন আনতে চলেছে এসবিআই, সেটা হচ্ছে আগামী 1 অক্টোবর থেকে মাসে 4টি বিনামূল্যে লেনদেনের সীমার মধ্যে এবার যুক্ত হতে চলেছে ডিজিটাল ট্রানজ্যাকশনও। অর্থাৎ শুধু এটিএম বা ব্যাংক শাখা থেকে টাকা তোলাই নয়, নির্দিষ্ট ডিজিটাল লেনদেনেও গণনা করা হবে সেই 4টি ফ্রি ট্রানজ্যাকশনের মধ্যে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে ডিজিটাল লেনদেন এই সীমার বাইরে ছিল, ফলে গ্রাহকরা ডিজিটাল পেমেন্ট করার পরেও 4বার বিনামূল্যে নগদ টাকা তুলতে পারতেন। কিন্তু নতুন নিয়ম কার্যকরের হওয়ার ফলে এই 4টি বেশি লেনদেন হলেই প্রতিটি অতিরিক্ত ট্রানজ্যাকশনের জন্য 15 টাকা এবং তার উপর জিএসটিও দিতে হবে। 15 টাকার সাথে জিএসটি। এবং ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে এই নিয়ম শুধুমাত্র বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট বা বিএসবিডি অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যে সমস্ত গ্রাহক ন্যূনতম ব্যালেন্স ছাড়াই এই অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের লেনদেনের ক্ষেত্রে এখন থেকে আরো বেশি সতর্ক হতে হবে। এবং বিশেষজ্ঞরা জানিয়েছে যে মাসের শুরুতেই যদি একাধিক ডিজিটাল ট্রানজ্যাকশন করা হয় তাহলে পরবর্তীতে এটিএম বা শাখা থেকে নগদ টাকা তুলতে গিয়ে অতিরিক্ত চার্জের মুখে পড়তে পারেন গ্রাহকরা। তাই নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে নিজেদের ব্যাংকিং অভ্যেস সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দিয়েছে ঋষিদা। অনেক ধন্যবাদ তনুকা। কথা বলছিলাম প্রতিনিধি তনুকা দাসের সঙ্গে। নিঃসন্দেহে এসবিআই এর এই যে নির্দেশ, আগামী দিনে আরও কোনো ব্যাংক এই নির্দেশকে অনুসরণ করে কিনা সেটাও দেখার বিষয়। কারণ 4টে ট্রানজ্যাকশন বা 4বার টাকা তুললে কিন্তু অতিরিক্ত, 4বারের বেশি টাকা তুললেই কিন্তু অতিরিক্ত চার্জ দিতে হবে। সাধারণ মানুষ এসবিআই এর এই যে নয়া নিয়ম তাকে কিভাবে দেখছেন শোনাবো। অ্যাকচুয়ালি নট অনলি এসবিআই, যে কোনো ব্যাংকেরই 4বারের ট্রানজ্যাকশনের পর একটা অ্যামাউন্ট কাটা হয়, তো সেটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না। আমার মতামত বলতে, যে সরকার যা করছে এখন প্রত্যেকটা ট্রানজ্যাকশনে যদি টাকা কাটা হয়, এটা শুধুমাত্র এসবিআই বলে বলছি না, যে কোনো ব্যাংক যদি এই রীতিটা নিয়ে আসে সেক্ষেত্রে আমাদের তো প্রথম কথা আয় বাড়ছে না, দ্বিতীয়ত হচ্ছে আমাদের তার উপরে সরকারকে এক্সট্রা করে পেমেন্ট করতে হচ্ছে। অনলাইন হোক কিংবা অফলাইন, হ্যাঁ সেটা শুনেছি আমি, কিন্তু এই সম্বন্ধে আমি দ্বিমত পোষণ করেছি, কারণ আমার সঙ্গে কথা হয়েছে, তখন বলছে আপনাদের ভিউগুলো আপনারা জানান। এবং সেক্ষেত্রে আমি আমার অবজেকশন জানিয়েছি কেন হবে, কারণ ধরুন আমার অ্যাকাউন্ট অনেক দিন, বহু বছর তো চলছে, সেটা এখন এটা আমি ন্যাচারালি আমার অবজেকশন জানিয়েছি। অনলাইনে যারা লেনদেন করবে তাদের একটা কাটবে, একটা চার্জ কাটবে, কিন্তু এই চার্জটা কাটলে প্রত্যেকে তাহলে অনলাইনটাকে কেউ ব্যবহার করবে না।